আব্বাসের মতো একটা অসভ্য বর্বর নোংরা একটা মৌলবাদের চামচা, যে মৌলবাদকে জন্ম দিয়ে বাংলার সংখ্যালঘু মুসলমানকে বিপদে পরিচালিত করার চেষ্টা করছিল, যে অসভ্য বর্বর টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছিল, যে অসভ্য বর্বর ফুলপুরা শরীফের নামটাকে সামনে রেখে গোটা বাংলার সংখ্যালঘু মুসলমানদের বিক্রি করে দিচ্ছিল, সেই মৌলবাদের কাছে বিক্রি হয়ে গেছিল এখানে কিছু লোক। এখানে যারা সংখ্যালঘু পরিবারের সদস্য আছে তাদের বলি, ইসলামের একটা নিয়ম আছে, আদব আছে, নীতি আছে, আদর্শ আছে, আমাদের শরিয়ত আছে। আজকের যে শরিয়তকে বিক্রি করে, আজকের হাদিস কোরআনটাকে আজকের ভুল ব্যাখ্যা করে, আজকের যে অসভ্য বর্বর আজকে যেভাবে মুসলমান সমাজকে বিপদে পরিচালিত করতে চাইছে, তার প্রতিবাদ আপনারা করবেন না? আরে কেউ যদি খুন করে সে যেমন অপরাধী, আর খুনটাকে যে সমর্থন করে সে তত বড় অপরাধী। আজকে আমরা লক্ষ্য করছি, আমরা ফুরপুরা শরীফের সিলসিলার মানুষ, আমরা ফুরপুরা শরীফে যাই। ফুরপুরা শরীফের 99% বিশ্বাসটা তারা এই ধরনের আব্বাসের মতো নোংরামি করে না, নওশাদের মতো নোংরামি করে না। আমি গত দুদিন আগে একটা ভারত থেকে একজন সার্টিফিকেট নিতে এসেছিল, সে একটা ফার্মাসিস্ট করবে, আমাকে বললো দাদা, আমি বললাম যে তোমাদের তো এমএলএ আছে, বললো নওশাদের কাছে গিয়েছিলাম, বলেছে একটা সার্টিফিকেট দিতে গেলে 35,000 টাকা লাগবে, 35,000 টাকা না হলে সার্টিফিকেট দেওয়া যাবে না। আর এরা হাত পেতে ভিক্ষা করে তো লোকের কাছে টাকা নেয়, এদের হাতে হাত মেলাতে গেলে, এই আব্বাসের নওশাদের কাছে আপনি যাবেন, হাত মেলাতে গেলে আপনাকে টাকা দিতে হবে। আপনি যদি 100 টাকা দেন হালকা করে হাসবে, আপনি যদি 500 টাকা দেন একটু ভালো হাসবে, আপনি যদি 2000 টাকা দেন আপনাকে গলা জড়িয়ে ধরবে। এটাই তো এদের কাজ, এটা তো নতুন কোনো কথা নয়। এরা মানুষের কি উপকার করবে? এরা ভাঙনের কি উপকার করবে? ক্যানিয়ার কি উপকার করবে? এরা সংখ্যালঘু মুসলমানদের কি উপকার করবে? এটা আমাদের প্রথমেই বুঝতে হবে। বিশ্বাস যারা আছে তারা কখনো রাজনীতি করে না। বিশ্বাস তারা আছে মঞ্চে দাঁড়িয়ে আইএসএফের ঝান্ডা নিয়ে নাচানাচি করে না। বিশ্বাস যারা আছে তারা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেয় না। বিশ্বাস যারা আছে তারা বলে ক্ষমতা আসলে কাছে বেঁধে পেটাবো, একথা বিশ্বাসরা বলে না। বিশ্বাস যারা আছে তারা বলেন একবার ক্ষমতা আসতে দাও, তারপরে এখান থেকে সব বাংলা থেকে পাকিস্তানে বার করবো। বিশ্বাসরা কথা বলে না। বিশ্বাসরা হাদিসের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, কওমের কথা বলে, আদবের কথা বলে, কায়দার কথা বলে। বিশ্বাসরা এই সমস্ত কথা বলে। বিশ্বাস সব নোংরামি করে না। বাংলাটা কি মৌলবাদের হাতে চলে যাবে? বাংলাটা কি সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অধিকার দিয়েছে, সেই অধিকারটাকে আগামী দিনে এই ক্যানিং পূর্ব বিধানসভার মাটি থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্ধার করে আগামী দিনে উচিত শিক্ষা দিতে হবে ওদেরকে। সেই লড়াইটা আমরা চাই, যে লড়াই গোটা জেলাকে পথ দেখাবে, গোটা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহিত করবে, গোটা জেলা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের উৎসাহিত করবে, গোটা জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহিত করবে। সেই লড়াইটা আমরা করতে চাই। আজকে যারা আমাদের বিরোধিতা করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, 2 টাকা কিলো করে চালটা তো খাচ্ছেন, এ চাল নরেন্দ্র মোদী দিচ্ছে না, আর এই ভণ্ড দিচ্ছে না, এই চাল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথীর কার্ড 5 লক্ষ টাকা, সারা ভারতবর্ষে দেখেছেন কোথাও যে একজন গরিব মানুষের বাড়ি যদি কোনো রোগ হয় সরকার থেকে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে? সে বিভিন্ন সরকারি হসপিটালে বলি, নার্সিং হোমে বলি চিকিৎসা করবে। এমনকি যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তাদের হসপিটাল থেকেও স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে। ভারতবর্ষের একটা রাজ্য দেখাতে পারবেন? ভারতবর্ষের কোন রাজ্য দেখাতে পারবেন যে বাংলাতে জন্মগ্রহণ করার পর কোন মহিলা যদি 25 বছর বয়স হয়
আর 25 থেকে যদি 60 বছর বয়স হয়, লক্ষ্মীর ভান্ডারে তাকে প্রতি মাসে এসসি এসটি যারা আছে তাদের 1000, আর সাধারণ যারা আছে, জেনারেল যারা আছে তাদেরকে 500 টাকা বছরে, একদিকে 12,000 আর একদিকে 6,000। সারা ভারতবর্ষে কোন রাজ্য করতে পারেনি। বাংলায় আজকে 1,33,00,000 মহিলাকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, যেটা সারা ভারতবর্ষে কেউ করতে পারেনি। 1300 কোটি টাকা আজকে প্রতি মাসে তাদের হাতে চলে যায়। এর পরে বৃত্তি করবেন যে মাটিতে আমরা মুক্ত হারিয়েছি, আগামী দিনে সেই মাটিতে খুঁজে বের করতে হবে এবং এখানে এই মৌলবাদী দালালগুলোকে আগামী নির্বাচনে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা ভারত তৃণমূল কংগ্রেসকে করতে হবে। আজকের সম্মেলন থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, যদি কারোর ভালো না লাগে আমাদের সঙ্গে থাকবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিতরে থেকে যারা বেইমানি করবে, মির্জাপুরের যে শাস্তি পেয়েছিল, আগামী দিনে মির্জাপুর গুলো সেই শাস্তি পাবে। এটা খুব পরিষ্কারভাবে আজ আমরা বলে দিচ্ছি।